এবার আমার নবী বলে আয়েশা রে আমাকে একটু বিশ্রামের জায়গা দাও। এ বন্ধু আমার শানখোলার মা, স্বামীরে বালিশ আগায়া দাও না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিখে যান, আমার নবীর অসুস্থতার সময় আয়েশা সিদ্দিকার নিজের উরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানায়া দিছে। আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা গো, ও আয়েশা আমি তোমার তিনটা কথা বললা যায়। এক নম্বর আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, এই পাতিলটা আমার কাছে নিয়ে আসুন। আসার পরে আমার নবী দেখলেন ওই পাতিলের ভিতরে কিছু মুদ্রা আছে, মুদ্রা। এই মুদ্রাগুলো দিয়া আমার নবীর স্ত্রী, অত্যন্ত সুন্দরী স্ত্রীর নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় আমার তো বেশি আদর করে। আপনারা জবান খুলে কোন আমার নবী কি কাউরে কম আর বেশি আদর করে? না না না, আমার নবীর মতন ইনসাফওয়ালা এই পৃথিবীতে আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, তাই তো আমার নবী আপনার নবী একদিন একটা লোকের বিচার করে দিয়েছে। লোকটা বলে আমার বিচারটা পছন্দ হয় নাই। আবু বকর সিদ্দিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে ওমর আমার নবী বিচার করছে আমার মন মতো হয় নাই, আপনি একটু বিচারটা কইরা দেন। আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন আমার নবী বিচার করছে তোমার মন মতো হয় নাই, আমি যদি বিচারটা কইরা দেই তুমি কি মানবা? কয় হ মানবো। ডাক দিয়া বলে পাগলা এদিকে আয়, আমার নবীর বিচার যে মানে না, আমি আবু বকরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া। আমার নবীর মতন ইনসাফওয়ালা আর পৃথিবীতে কেউ নয়। আয়েশা সিদ্দিকা মনে মনে বলেন মনে হয় আমার নবী আপনার নবী আমারে মনে হয় মুদ্রাগুলা দিয়া দিব। আরে না রে না, না রে না, আমার নবী ডাক দিয়া বলে আয়েশা একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি, একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি। হাদিস তো তাই প্রমাণ করে, হাদিসটাও তো তাই প্রমাণ করে। বাবারে বাবা, ও বাবা, ওই আখিরু নাজরাতিন নাজরাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর শেষ সময় দেখতে গেলাম। ঠিক ওই সময় আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলে আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবা। আমার নবী শুধুমাত্র একজনকে দিবে আরেকজনকে দিবে না, এটা হতে পারে না। আমার নবী বলেন এটা তুমি দান করে দিবা, কিন্তু আমার নবী বলছেন এতিম এবং মিসকিনকে দান করে দিবা। আমার সমাজের ভিতরে এতিমের কোনো মূল্য নাই, গরিবের কোনো মূল্য নাই। বড় বড় গরু জবাই কইরা দেখবেন নিজে নিজে খায় কিন্তু গরিবের ঘরে দেয় না। অথচ আমার নবী আপনার নবী বলছেন এতিমকে ধাক্কা দিয়া বের করে দেওয়া যাবে না, গরিবের সঙ্গে রূঢ় ব্যবহার করা যাবে না। এতিমের মাথায় হাত বুলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার নবী আপনার নবী বলেন এই চুল পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত দেনে ওয়ালাকে দান করে দিবেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়া বলে আয়েশা রে, ও আয়েশা আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে, এই মিসওয়াকটা আমার কাছে নিয়ে আসো। এ যুবক ভাইরা আমার নবী আপনার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এমনিতেই অসুস্থ, মাথা মুবারকটা আমার উরুর মধ্যে রাখলেন। আমারে যখন চাইলেন মিসওয়াকটা দেওয়ার জন্য, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটা একটু শক্ত শক্ত হয়ে আছে। নবীজি দন্ত মুবারকে মিসওয়াক করতে গেলে ব্যথা লাগতে পারে। এ মা গো, ও শানকলার মা, স্বামী অসুস্থ হইলে চাদরের মতন পাশে থাকবেন, স্ত্রী অসুস্থ হইলে চাদরের মতো পাশে থাকবেন। যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার মিসওয়াকটা এনে দাও। আয়েশা সিদ্দিকা বলেন আমি মিসওয়াকটা শক্ত দেইকা আমার দাঁত দিয়ে মিসওয়াকটা কামড়ায়া নরম করতে গেলাম যেন আমার নবীর একটু ভালো লাগে। ও বন্ধু 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 রে, আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা লাগাইতে গেলাম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা দাঁতের মধ্যে লাগাইলাম, যেই মাত্র আমি লাগাইয়া চাবানি দিলাম, ওই চাবায়া দেওয়ার পরে আমার জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার আমি লাগাইছি, আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি, কিন্তু আমার নবীর এই মিসওয়াক মুবারকের গুড়ায় এমন কিছু থুতু মুবারক লেগে আছে, এই থুতু মুবারকটা মেশকে আম্বর মতো ঘ্রাণ লাগতেছে, আর আমার জিহ্বার মধ্যে এত স্বাদ লেগেছে, এত স্বাদ কোনদিন আমার জিহ্বার মধ্যে লাগে না।
ডাক দিয়ে বলছে, যুবক এটা তোমার জন্য কাজে লাগবে। ও শানখোলার বাবা, শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, মাঝে মাঝে চেতনা লাগবে আর আমল লাগবে। আমার নবী বলে, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলছেন নামাজ নামাজ নামাজ। একটা হাদিসের মধ্যে পাইছি আমার নবী ডাক দিয়ে, আমার বেলাল কই রে, ও বেলাল তুমি আজান দাও, আমি শেষবারের মতো তোমার কণ্ঠটা শুনে যাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বেলাল আজান দাও। ও বন্ধু বন্ধু রে, আমার নবী শেষ সময় আজানের কথা বইলা গেছে রে বাবা। এরপরে আমার নবী বলে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এ যুবক, আমি আজকে জোহর নামাজ পড়লাম গাড়িতে, আসর মাগরিব পড়লাম বাড়িতে, আবার এশার নামাজ পড়লাম মাহফিলে। আপনি যেখানে থাকেন না কেন, সময়টা পাইলে নামাজটা আদায় করে নেবেন। একটা কথা খেয়াল করবেন, শৈশবটা চলে গেছে, নামাজ তো আমাদের ছিল না। ঘুমের মধ্যে চলে গেছে, নামাজ তো ছিল না। আবার স্কুলে মাদ্রাসায় কাজে কর্মে চলে গেছে, নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করলাম না। একটা কথা মনে রাখবেন, এই নামাজটা যার জীবনে থাকবে না, এই জীবনটা বড় নিরর্থক হয়ে যাবে। কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো, ডান পাশের মাটিগুলা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলা তোমার এমন জোরে একটা চাপা মারবে, আল্লাহ ডাকটা মারবো। ও যুবকের দল এমন ভাবে ডাকটা মারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ নামাজ না পড়লে যদি এত কষ্ট হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। নামাজ না পড়লে যদি কবরে এত আযাব হবে, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না। ও যুবক রে, ও ভাই, ও শানকলার ভাই, ও সোনারগড়ের ভাই, আপনারা পায়ের মধ্যে হাতটা দিয়া বলে দিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে রিকশাওয়ালাও হাত খাটি বান্দা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোদাল দিয়া যারা মাটি কাটে, এরাও আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। আর ওই খাঁটি বান্দাগুলা নামাজের নেশা হয়ে গেলে আওয়াবিন নামাজ ছাড়ে না, এশাকের নামাজ ছাড়ে না, চাশতের নামাজ ছাড়ে না, নফল নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার নবী আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে, এরা আর খাঁটি বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ আর বন্ধু বানায় নে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ শানকলের মাহফিলের বাবা যান পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে মোবাইলটা টিপতে টিপতে ফজর আজান দিলে ঘুমাইবেন না। আমার কথা মনে করবেন, আমি তাহির হুজুর আপনাদেরকে বইলা দিয়ে গেলাম, আজকের ফজরের দিকে যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, আর আজকের মাহফিল দিকে মুনাজাতের সময় যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। এমন ভাবে যদি আপনি নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনারা জবান খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? আর জবানটা খুলে গুনাহ মাফের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। এই গজলের বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ 50 টাকা দিয়ে, সবাই মহব্বত আমার সাথে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি
আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, হায়রে যুবক এই 40 দিন আগে কোন কোন লক্ষণ দেখলে তুমি বুঝবা ঘরে আজরাইল আসার সময় হয়ে যাইতেছে। এখন আজকে কইতারতাম না বিষয় আরেকটা। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বাপ মার চেহারা খেয়াল করে কন্যা কে লেগা, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ। একদম প্রাণ খুললা মরণের হো আল্লাহ মরণের কত দিন। আমার স্ত্রী যারা আছেন সবাই একটু প্রাণ খুলে বলবেন, তারা সাহস পাবে। আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি। হাইরে কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে, আমার নবী বললেন সালাত সালাত সালাত, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই জীবনটা এমনিতে নষ্ট করা যাবে না। আমার নবী বললেন সালাত, 3 বার বললেন সালাত। জবানটা খুলে বলেন কি বললেন? সালাত, নামাজ নামাজ নামাজ। এই মেরাজের চাঁদে আমার নবীকে আল্লাহ যখন মেরাজে নিলেন, নেওয়ার পরে আমার আল্লাহ নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। জবান খুলে এখন কয় জায়গায়? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কয় জায়গায়, আর জোরে কর না কয় জায়গায়। নবীরে 17টা জায়গায় ঘুরাইছে আমার নবী। আপনার নবী প্রথম জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে, দ্বিতীয় জায়গায় যায়ও চোখের পানি ফালায়া কান্দে, তৃতীয় জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে। ও বন্ধু, আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এত সুন্দর জায়গায় আপনারে আমি এনেছি। ও বন্ধু, এমন সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। এত সুন্দর জায়গায় আমি আপনারা হাঁটাইতেছি, এত সুন্দর জায়গায় আপনাকে আমি হাঁটাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো নবী দেখে নাই, পৃথিবীর কোনো নবীর উম্মত দেখে নাই। এত 17টা জায়গায় ঘুরাইলাম, 17টা জায়গায় চোখের পানি ফালাইয়া কেন কাঁদলেন? আল্লাহর হাবিব দুনিয়া থেকে মেরাজে যাওয়ার সময় বলে না, আমার নবী দুনিয়া থেকে
শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও আমার নবী উম্মতের বলে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ, ও আল্লাহ, ও মাওলা, তুমি আমার এত উপরে এনেছো, এনে তোমার সঙ্গে দিদারের জন্য এনেছো, কিন্তু আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু, যেই 17 জায়গায় গুইরা গুইরা উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলে দেই, এই 17টা জায়গায় ঘুরাইছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? ফজর নামাজের 2 রাকাত, যোহরের নামাজের 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, 10 আর মাগরিব হলো 3, 10 আর 3 হলো 13, এশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু, এই 17 জায়গায় গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন, আপনার উম্মতের যাই বলবেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতের টিকিট দিব, আর 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। এই জন্য যুবক, নামাজ এমন একটা বন্দেগী, নামাজটা পড়লে অশ্লীল এবং খারাপ কাজ থেকে আল্লাহ আপনারে বাঁচিয়ে রাখবো। এই জন্য আমার নবী ওয়াফাতের সময় বললেন, নামাজ নামাজ নামাজ। যখন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই মুহূর্তে আজরাইল ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হবে রে, ও আজরাইল, দরকার হয় সব উম্মতের আমলনামায় যত ধরনের কষ্ট হবে সব আমার দিয়া দিও, আমার উম্মতের মরণের কষ্ট দিও না। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়াতে নবীজি আসার আগেই বলছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, মেরাজে যাওয়ার সময় উম্মতি, উপরে ওইটাও উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও উম্মতি উম্মতি। নাই না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। ও বন্ধু, এক সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ওয়াফাত মুবারকের খবরটা নিয়ে উমরের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, উমর রে, আমার নবী তো দুনিয়া ছেড়ে পর্দার আড়াল হয়ে গেছে। উমরের হাতের মধ্যে তলোয়ার নিয়া কয়, যে বলবি নবী চলে গেছে, আমি উমরের তলোয়ার দিয়ে তার কল্লা কাইটা ফেলামু, এটা মেনে নেওয়া যায় না। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে হযরতে মৌলা আলীকে বলছিলেন, আলী, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল করব, তুমি আলী আমাকে তোমার হাত দিয়ে গোসল করাইও। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে বলে গেছে নবীরে গোসল করাইবার জন্য, আমি নিজে নবীরে গোসল করাইতে গেলাম। আল্লাহু আকবার কোনা কি লাগে রে? আমার আজকে বুঝতে কষ্ট হইতেছে নাকি? আবার আমি কিন্তু ডানে বামে যাব না, সাবধান, বেশি লম্বা যে করব বিষয়টা এরকম না, তবে বোঝাইয়া দেয়া যায়। এক বন্ধু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গে আর 2 জন সাহাবী ছিল, একজন হলো হযরতে ফজল ইবনে আব্বাস, 2 জনে আমার সঙ্গে গোসলে শরীক হয়েছে। ও বন্ধু, আমি যখন নবীর গোসল করাইতে গেলাম, আমি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পানি মুবারক যখন ডাললাম, আল্লাহর কসম করে বলি, নবী দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় যেমন নবীর শরীর মুবারকে গ্রাণ ছিল, নবীরে গোসল করানোর সময় আমি আরো এমন ভাবে গ্রাণ আমার নাকে লেগেছে। নবীরে সুন্দর করে গোসল করাইয়া নবীর জামা মুবারক দিয়ে সুন্দর করে কাফন মুবারকটা লাগাইলো। আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ বলতেছে নবীর জানাজা নাকি আবু বকর পড়াইছে, আবার কেউ কেউ বলে আরেকজনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইছে। আমি শানকলা জানতাম না নবীর জানাজার নামাজের ইমাম ছিল কারা? সেত্রা উড়েনি, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন হালুম মিনাল হাল। নবীজি এক হাল থেকে আরেক হালে গিয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। তিনি বিনষ্ট হয়নি, তিনি নস্যাৎ হয়নি, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন না কেন? শেফা শরীফের মধ্যে ওই হাদিস এই ইবারতটা পড়ছিলাম, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল।
রাসূল এক অবস্থা থেকে আরেক অবস্থা গিয়েছেন, রাসূলকে মরে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই কথা বলা যাবে না। রাসূল হায়াতুন নবী। এই আওয়াজ এই যে আপনারা ছোট ছোট পোলা পান্ডি যে লড়া সরকার যে ব্যবসা করে আমার কাছে ইয়া লাগে, আনিজে লাগে। বাবা তোমরা চুপচাপ করে ব্যবসা করো, চুপচাপ করে বৈশা বৈশা ব্যবসা করো বাবা, ব্যবসা করো। আর যাওয়ার সময় আমাকে দেখা করে প্রয়োজন তোমার সবজি ব্যবসা টেয়া আমি দিয়া যাবো। ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। আমার নবীজি কি ধ্বংস হয়ে গেছে? কথা কয় না। আমার নবী কি নষ্ট হয়ে গেছে? আমার নবী কি মাটির সঙ্গে মিশে গেছে? আমার নবী কি পচে গেছে? আমার নবী রওজা থেকে মরা না জিন্দা? আমারে যদি আমার সামনে যদি জীবনে কেউ আয়সা করে নবী মইরা গেছে গা, পচা কইলা মাটির সঙ্গে মিশে গেছে গা, আমার জুতা তার গাল। আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিব। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে বেকুব। রবিজরি জানাজার নামাজ পড়াইছে কেউ? কোন ইমাম ছিল? তো সিস্টেমটা কি ছিল? দরুদ আর সালামের দরুদের মাধ্যমে চতুর্পাশে তাওয়াফ করে পুরুষের গ্রুপ, মহিলা গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, শিশুদের গ্রুপ, ফেরেশতাদের গ্রুপ, সবাই গ্রুপ দুরূদ শরীফ পয়রা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি শেষবারের মতন কাফন মুবারকটা ফাঁক করে দেখতে গেলাম, ওয়াল্লাহি আমি তাকায় দেখলাম শাফা পাইনে রাসূলের পাকের দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। তুই মৌলবি বুঝবি কি? তুই তো ডলার খায়া কালার ফলে দিছ, তুই তো মাল খায়া টাকা লইয়া ভরে দিছ। কথা কোন ঠিক কি না? মৌলবি আপনাদের কোন আমি সেটা জায়গায় গেলে সেটি বয়সের কারণে আমি পারি না এটা করতে। আমার মনটা কম, মাইকটা টাইনা সিরা থুতা ধাক ফলাই দিতাম। নবীর বিরুদ্ধে কেন কথা বলছে? কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এটা লাগাম টেনে ধরতে হবে ইনশাআল্লাহ। সুন্নিরা কি একমত আছেন? এই সুন্নিরা কি একমত আছেন? পারি না শুধু আপনাদের কারণে হুজুর, পারি না এই ফুলামান্ডির কারণে। ওয়াজ যেমনি আয়ের যদি আমরা রাজনীতি একটা প্ল্যাটফর্ম নিয়ে করতাম, 26 সুন্নি যদি কইতো যে আর এর হরে ভোট দিতাম না, আমরা সুন্নিরাই ভোট দিব, আমরা এক থাকবো। এই বাংলাদেশের সব রাজনীতি দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া সাত লইলে কথা কোন ঠিক না বেঠে? পারি না করার কারণে, এই ফুলাফান্ডির কারণে বিস্কুট খেয়ে দূর মারে, চকলেট খেয়ে দূর মারে, টিহা ভাইয়া দূর মারে। আরে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? তা আপনি দেখতেছেন না সারা জীবন করলেন কি? আইতো পারছে না, মাজারা ভাঙা শুরু করছে। তবে আমরা সুন্নিরা আল্লাহর রাস্তে ফাউডার দিয়ে রাখবে আর কি তার কথা মানতো না তো। টেহা দেখলে এবার গ্রুপে হে মুখ দল বাঘ হইতে বাফে একটা ফুতে একটা জেডা একটা কবর কাটা যাইব, নবী যাইতো না। বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। বাবারে ফাউডার দিয়ে রাখই, আল্লাহর রাস্তে ফাউডার দিয়ে রাখই। যাও আবার হইছে এখন সুন্নির আগে একমত হও যে আমরা সুন্নির ভোট সুন্নিরে দিব। এই নেতা যেই রাজনীতি দলের হবে আমরা তার পিছনে যাব, কিন্তু আগে এটা ওয়াদা করেন আমরা কোনো বাতিলকে সমর্থন দিব না। কথা বলেন ঠিক না বেঠি? রাজি আছেন সবাই? রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা কোন রাজনীতির দলের দালালি করি না। আমরা যেই নেতা আমার নবীরে ভালোবাসে আমরা সেই নেতারে ভালোবাসি। এর বল হের বস না আল্লাহর রাস্তায় মারিস না বাদ দে। না এটা আমার কাছে ভালো লাগে না, আমি পছন্দ করি না। আজকে আমি মোটামুটি গুছাই আইছি ওয়াশ করবার লাগে। আমি রাত থেকে ডাবল মাফি লাগছে না হুজুর, আজকে হুজুর ডাবল মাফি লাগছে। আরে বড় করে মাথা বাগান বাবা। আমি যে কথা বলছি এটা কি রাজনীতি না ইমান নীতি? কি নীতি বাবারে? আল্লাহর ফাউডার দিয়ে কই বাজার, ফাউডার দিয়ে কই অবস্থা বানানা। এক কালো মেঘ ঘুরতেছে সুন্নিরার উপরে, যেই কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে। এই জন্য এই সমস্ত গ্রাসকে আমরা উড়াই দিতে হবে ঈমান আর মহব্বতের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই অপশক্তির মোকাবেলা করব? দুই হাত তুলে দেখে দেন ইনশাআল্লাহ।
কাপড়টা নষ্ট এখন না বাজান, আমার সাহস নাই বাজান। আমি একবার নরম মানুষ, নবীর বেলায় আমি খুব গরম। দেখেন না ফেসবুকে আমার কত গালি টালি দে। আমার বাপের গালি দে, আমি কই আসসালামু আলাইকুম। আমার মায়ের গালি দেন, আপনার মাকে আমার সালাম দিবেন। আমার বোনটা একটু দ্বন্দ্ব করার সময় নেই। যেই মাত্র নবীর গালি দেয় তখন আমি কি তোর বউ তালাক, আমি কি তোর ঈমান তালাক। এটা কি আমার অন্য হইব? এজন্য অনেকে মনে করেন যে তাই রোজ রোজ আইসা ফাও চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি না, আমার ভিতরে যে জ্বালাটা আছে আমি তো দেখতাছি। এরা আমার শহীদ নূর ইসলাম ফারুকী রে গরের ভিতরে ঢুকিয়া গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে গল্লাটার আলাদা করে দিছে। এরা আবার আমরা ডাক দেব ঐক্য ঐক্য। নাফরমানি গোষ্ঠী, তোরা তো ওই আব্দুল হক মসজিদ এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইতেছস। শাহজালালের উত্তর শরীরে বাচ্চা থাকতে এটা কখনো হবে না। যাতা একটা দিন সময় মতো ইনশাআল্লাহ, আর কয়েকটা দিন অপেক্ষা করো। সুন্নির ঐক্য আমরা আসিনি 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 সবাই ওই কাশিনি কাশিনি কাশিনি। কেউ ক্ষমতায় আসবে, কেউ যাবে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা দেখব সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আপনার মনে হাজার 500 বছর ক্ষমতা থাকেন যে আয়ো কেউ তাও, কিন্তু আকীদা নিয়ে যখন বাড়াবাড়ি করবেন তখন আমরা ছাড়তাম না। তখন কামড় দিয়ে ধরবেন ইনশাআল্লাহ। এই কামড় দাঁতের কামড় না, দলিলের কামড়। আবার মারামারি করি না আমরা, দলিলের কামড় দিয়ে ধরবো। যাইবা কো ইমানের ব্যাপারে আপোষটা। ভালো কথা কইছেন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে হে জান, মদিনাতে আছে আমার জানের জান। সূরা কি আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? নবীরে যে বলবে মাটির সঙ্গে মোড়ে পৌঁছে গলে মিশে গেছে, এরা কি মুমিন না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান? আমরা ইমানদার। আমরা জানি রাসূল হায়াতুন নবী, ঠিক কিনা? নবী যখন মেরাজে গিয়েছেন, রাসূল দেখেছেন একটা কবর দেখা যায়। ওই কবরটা হলো হযরত মূসা কালিমুল্লাহ। রাসূল বলতেছেন আমি দেখতেছি কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো মূসা নবী রওজা মুবারকে নামাজ পড়ে, আর আমার নবী নিজে পৌঁছে গেছে না। এই ওয়াজ করা যাবে? আমার নবী হায়াতুন নবী, আমার নবী বলছে শরীয়তে থাকা অবস্থায় তোমাদের জন্য রহমত, চলে যাওয়ার পরেও তোমাদের জন্য রহমত। এই জন্য কবরবাসীর জন্য নবী রহমত। কবরে যাওয়ার পরে রাসূল কবরে আছে না নাই? কবরে কি নবীর ছবি দেখাবে না নবী দেখাবে? আরো বড় করে বলুন, নবী দেখাবে। এটা কি নবীর ছবি দেখাবে নাকি নবী সশরীরে থাকবেন?
নবী একই সময়ে প্রত্যেকটা ঘরে। আজকে দেখেন বাবা, মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি, এই ছেলে তুমি একটু দাঁড়াও তো দেখি, এই ছেলে তুমি দাঁড়াও তো একটু দেখি বাবা, এই প্লাবান্ডি আমি চেক দিয়ে রাখি কিনলে গিয়া আমার মাহফিল কিছু সাধু বেশি লোক আসে, আইসা ঘটনা ঘটায় ফের আমার নামে দোষ দিয়ে দেয়। তুমি বলো কবরে নবী, সরি আমরা মসজিদে যখন ঢুকি কোন দোয়া পড়ি? আবু আওয়া, এই যে মাশাআল্লাহ, এই যে বলে দিছি। কিন্তু মসজিদে ঢুকার সময় আমরা কোন পাও দিয়ে ঢুকি? ডাইন পা। এরপরে ঢুকার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। কিন্তু দলিলে কিন্তু এটা বলে না। দলিলে বলতেছে মসজিদে ঢুকার সময় তুমি আগে আমার নবীকে সালাম দিবে, তারপরে দোয়াটা পড়বে। সঠিক কিনা বলেন? আসসালাতু ওয়াসসালাম মসজিদের মধ্যে উপরে লিখে দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমার নবী মসজিদে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী প্রেমিকের ঘরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী শান খোলার মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? তার মানে নবীর শরীয়তের ইন্তিকাল মানে হলো নবী একবারে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। আন্নাবিদু আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ইমানদারের জানের চাইতো আরো নিকটে হাজির ও নাজির। কথা বলে ঠিক কিনা? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে, বসো বাবা, বসো, শিখে নিও। নবীরে সালাম দিলে নিয়ামত হয়। হাত্তা ইয়াসআদু মিনহু শাই, কোন আমল পৌঁছবে এমন শক্তি নাই। হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দরুদ পড়া হবে ততক্ষণ পর্যন্ত ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, এখনো থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি নবীর দরুদ পড়া না হয়, এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাহলে আমার নবী মরা, নবী হায়াতুন নবী। সবাই বলেন নবী কি নবী? আরো বড় করে কি নবী? আজকে থেকে যারা বলে যে মিলাদুন নবীতে আমরা আনন্দ করি, কিন্তু একই তারিখে নবী ইন্তেকাল করেছেন, আমরা দুঃখ করি না কেন? এদের জবাব হলো আমার নবী হায়াতুন নবী। আমার নবী থাকাও রহমত, শরীয়তের পর্দা হওয়ার রহমত। আর এছাড়া সাধারণত মানুষ মারা গেলে হতো, সাধারণ যারা মারা যায় 3 দিনের বেশি কি সুখ পালন করা যায়? এদেশে কথা কোন জিন্দা নবীর জানাজা হয় না, এটা তো বলেই গেছি। মারহাবা, লা ফারকু বাইনা মাউতি ওয়া হায়াতি। আমার নবীর হায়াত এবং মওত পার্থক্য নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্মান। আমি তুমি মারা যাওয়ার পরে আমাদের জানাজা হয়, রাসূল পাকের জানাজা নাই। যেইভাবে তাকবীর পরে পরে জানাজা দেওয়া হয়, রাসূল পাকের ক্ষেত্রে এরকম দেওয়া হয় না। শুধু দুরূদ পরে 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 রাসূলুল্লাহকে রওজা মুবারকে সমাহিত করা হয়েছে। চিৎকার মেরে কোন মারহাবা। আপনাদের কি কষ্ট হইতাছে? তাহলে এখন কার কার আকীদা আমার নবী হায়াতুন নবী? একটু হাত তুলেন। আমার নবী দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। সাহস আছে, বেটার ফাউডি কাঁপতাছে, এরপরে স্লোগানটা মাইরা দিছে। আর ওদের আল্লাহু আকবার করে না কেন? তুমি জীবন, তুমি মরণ। আমার মনে হয় আপনারা একটু এক সুরে কইলে রাসূল খুশি হয়ে যাবেন। এটা আমার হাতের লেখা। বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ, দিল খুলে মহব্বতে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। এতক্ষণ টাকা কালেকশন করছি, এখন আমি যেহেতু আমার নবী উফাত মুবারকের সময় 3 বার বলছে সালাত সালাত সালাত, একটা প্রেমিক দাঁড়ায় বলবা হুজুর আমার নবী সালাতের কথা বলছে, আজকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। এমন একজন আছেন না নাই? একটা লোক, একটা ছেলে দাঁড়ায়, একটা ছেলে, মাশাআল্লাহ, নাম কি? সুহেল। সুহেল নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মারহাবা কর। আল্লাহ, তোর আব্বা মা আসেনি? হ্যাঁ, আহো, একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে আজকে ওয়াদা করছে। রাসূল তো উফাত মুবারকের সময় বলছে সালাত সালাত সালাত। একটা ছেলে পাইছি তো, এটা শানকলা মাহফিল ধন্য হয়ে গেছে। ওর আব্বা আছে? আব্বা নাই। এর আব্বা যদি আজকে থাকতো দুনিয়াতে জিন্দা, এই মাহফিল ওয়াজ শুনতেই তো। আমার আব্বা দুনিয়াতে না। আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ তার রুকু সাজদাগুলো নিয়ামতের জন্য রহমত হিসেবে কবুল করো। আরেকটা ছেলে হাত তোলেন, আরেকটা ছেলে হাত তোলেন। হুজুর আপনি পড়বেন? তুমি পড়বা? দাঁড়া দাঁড়া, তোমার নামাজ তো। তোমার বয়স কত? 15 বছর। 15 বছর হয়েছে না? আমি 7 বছর বলবো। মাশাআল্লাহ। তোর আব্বা মা আসেনি? আছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। 15 বছর। আয় হ্যাঁ রে ভাইও, শুনেন শুনেন, যুদ্ধের সময় ফান। বসো বসো বাবা, নামাজটা পড়েন। কি জানেন নি, আমরা শিশুকাল চলে গেছে, ধরেন না 5 বছর নামাজ পড়ছেন, 5 বছর। এরপরে বলেন যে ফরজ হইতে গেলে আরো 2 বছর, 7 বছর। এরপরে 9 বছর, 10 বছর। এই যে 10 বছর আগে যে সময়টা, এটা এমনি জায়গা, 10 বছর শেষ। এরপর মানে ঘুমের মধ্যে গেছে, কেমন 60 বছর হায়াত পাইছেন না। ঘুমের মধ্যে যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমান, তাহলে হিসাব মিলা দেখেন যে গোড়ায় গাড়া 20 বছর এমনি গেছে। 20 বছর এমনি, তাহলে প্রথম 20, 10 পরের 20 গেছে কেন এমনি। এরপরে কাজে কর্মে এমনি হেমনি গল্প গুজবে গেছে আরো 10 বছর। 60 বছর ভিতরে মাত্র ফান হয়ে 15-16 বছর নামাজের সময়, আর বাকি বেলা ঘুমে টুমে। এরপরে শৈশবকাল, কৈশোরকাল এমনি এমনি জায়গা। এরপরে বৃদ্ধকালে তো আরো 60টা জায়গা। কথা ঠিক না? তাহলে 60 বছরের ভিতরে এমনি অনেকগুলো নামাজ 60টা জায়গা। তো যেহেতু 60টা জায়গা, যুদ্ধের সুযোগ পান, বেলাটা বাজায় যান, দেখবেন কাম হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না কেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়া বলি, অন্তত পক্ষে নামাজটা 5 ওয়াক্ত হইলেন। আর শুধু নিজে হইলেন না, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নিজেও নামাজ পড়তে হইব, বউড়ারে বাড়ি দিয়া তুললে আবার নামাজের মুসল্লা দাঁড় করাই দিব। কথা কোন ঠিক কিনা?